মানে বডিগুলা যে আছে বডি পার্টস ওরা ডাস্টবিনের মতো বিন করে নিয়ে যাইতেছে, সাদা সাদা বস্তায় নিয়ে যাইতেছে। তাহলে ওইগুলো কই ডেড বডি? ওগুলো তো নিউজ আসে না, খালি তো আসে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। তাহলে হেলিকপ্টার দিয়ে কি নিছে? এখানে যে এসে পড়ছে সাথে সাথে আগুন এত উঁচা গেছে, 9 তলা 10 তলা পর্যন্ত আগুন সাথে সাথে এমনি উঠছে। অ্যান্ড দেন আগুনটা যে স্প্রেড হয়েছে নিচের তলায় তো সব পুরো আগুন, আপনারা ছবিই দেখতেছেন। আর উপরের ফ্লোরে হচ্ছে সব ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়াতে মানে দেখতেছে না টিচাররা যে কিভাবে বের করছে এটা খালি ওরাই জানে। মানে কতগুলো টিচার মারা যাচ্ছে ক্রিটিক্যালে। এসে দেখি না মানে জেটটা যে আসে ওর তো উইংস ছিল, উইংস এতগুলো শার্প, বাইরের রাস্তায় যারা ছিল ওরা ওদের বডি পার্ট কেটে কেটে 2 ভাগ হয়ে মাথা ফেটে এমনি স্প্রেড হয়ে আছে ওরা। আর যারা সিঁড়িতে ছিল মানে নামতে ছিল যারা মাত্র, ওদের হচ্ছে বডিতে আগুন লেগে ওরাই তো দৌড় দিয়ে, এই যে মাঠে বাইরে বিল্ডিং এর বাইরে যারা আগুনে একদম মাটিতে পুড়তেছে ওরা তো রাস্তায় ছিল, নামতেছিল মাত্র। আমি যখন আওয়াজটা হয়েছে আমি বারান্দায়, তো সাথে সাথে আসছি, এসে দেখি এরকম। কারণ আমার মাথায় তো যে ওরা ওরা আমার ভাই, ওরা মানে আমার ভাইরা ওরা কলেজে, ওরা তখন ক্লাস করতেছে, আমার মাথায় যে মানে ওরা তো নাই, কিছু তো করার নেই। আমাদেরকে সামনেও যাইতে দেয় নাই, ফায়ার ব্রিগেডরা এসে তো তখন সরাই দিতেছে। মানে আমি তো এসে খালি যে আমি যাদেরকে চিনি ওদেরকে দেখি যে ওরা আসে নাকি। পরে আমার তো পরে তখন আন্টিরা আপুরা এসে আমাকে নিয়ে গেছে, বলছে না যারা আসে ওদেরকে নিয়ে যাও, যাদের পাওয়া যাবে ওদের কথা তো বলবেই। আপনি প্রশাসনের কেমন ভূমিকা দেখেছেন? ওরা একটা মানে এখান থেকে বডি বের করতে কি এতক্ষণ লাগছে? ওরা যে বলতেছে যে 8:30 বাজে ওরা মানে রেস্কিউ কমপ্লিট করছে, তাহলে 1টা বাজে কেন অ্যাম্বুলেন্স আসছে? আর এখানে যারা ছিল ওরাই দেখছে ইনসিডেন্টটা হওয়ার পরই কন্টিনিউয়াস 5-6টা হেলিকপ্টার আসছে গেছে। আপনারা একটাও রিপোর্ট দেখছেন যে এই হেলিকপ্টারগুলো কেন আসছিল? প্রথমটাতে পাইলট নিয়ে গেছে, বাকিগুলো কেন আসছিল হেলিকপ্টার? তাইলে ওইগুলোর কোনো রিপোর্ট নাই, নিউজে কোথাও কিছু নাই। ওরা সবাই দেখছে যে ছুটি তো হয় নাই, বেলই পড়ে নাই এখনো, তাহলে স্টুডেন্ট বের হইতে পারে নাই। সব ছুটির সময় অনগোয়িং পেডিস্ট্রিয়াল যাচ্ছে, কলেজদের ছুটি হচ্ছে, এখানে স্টুডেন্টরা যাওয়া আসা করছে, গার্ডিয়ান বাহিরে, আয়ারা বাহিরে, হেল্পাররা বাহিরে, টিচাররা মাত্র টিচাররা যখন ছুটি দেয় আয়ারা বাহিরে, টিচাররা বাহিরে, নিজের হাতে প্যারেন্টসদের কাছে তুলে দেয়, টিচাররা বাহিরে। ওখানে টিচার গাড়ি 150 কমে জীবনও হবে না, 200 এরকম 200-র উপরেই হবে। এটা ওরাই জানে ওরা কি করতেছে, ওরা নিজেরাই বলতেছে না। দেখেন না প্রত্যেকটা ইনসিডেন্টে নতুন কনস্পিরেসি আসতেছে যে এটা আওয়ামী লীগ করতেছে, এটা করতেছে, এটা অ্যাক্সিডেন্ট ছিল, এক একজন এক এক কথা বলতেছে। মানে ওরা নিজেরাই ক্লিয়ার ভাবে ভাষণ দিতেছে না, বলতেছে না যে এটা কি হয়েছে, নিজেরাই বলতেছে না। তাহলে আমরা কত কিছু অ্যাজিউম করতে পারি। এখানে অনেকজনকে তো আইডেন্টিফাই করা যাইতেছে না। আপনারা যদি কালকে আসেন, কালকেও দেখছেন যে ওখানে বেঞ্চের স্টুডেন্টরা এখনো আছে, একদম স্টিলে লেগে আছে, ওদেরকে তো সরানো পসিবল না। আমি তো বললাম যে ডাস্টবিন করে এরকম করে ডেড বডি বাহিরে পার্ট এমনি ছড়ায় আছে, ওদেরকে কেমনে আইডেন্টিফাই করবে? হসপিটালের পর হসপিটাল ঘুরতেছে, পুরো ঢাকা শহর ঘুরতেছে হসপিটালে, এইদিকে গোল চত্বরে এসে দাঁড়ায় আছে। টিচার গার্ডিয়ানরা কেমনে বুঝবে যে কোনটা কে? আইডেন্টিফাই তো করা যাইতেছে না।